নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চালাজান বুঝতেই পেরে যায়, তার নামটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে বলুন। বঙ্গভূমিতে ধর্মীয় রাজনীতির বাতাবরণে চর্চার অন্যতম কেন্দ্র ফুরফুরা শরীফ। কাকা বনাম ভাইপো দ্বন্দ্বে তুঙ্গে জল্পনা। কোনো রকম রাগঢাক না রেখে ভাইপো নওশাদকে উদ্দেশ্য করে মঙ্গলবারই তহামুখ খুলেছিলেন। মুখ্যমন্ত্রীর কথা না শুনলে পীরজাদাদের মধ্যেই কেউ ভাঙড়ের প্রার্থী, এমন ইঙ্গিতও দিয়েছিলেন। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। আর তাতেই তুঙ্গে জল্পনা। বস্তুতপক্ষে বিভিন্ন সময় দাঁড়িয়ে তৃণমূল বিরোধিতায় সরব হন নওশাদ সিদ্দিকী। তৃণমূল সরকারের আমলে কারাবাসও করতে হয়েছে তাকে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আসন বাঁচাতে কি আপোষের রাস্তায় হাঁটবেন নওশাদ? খারিজ করে দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চালাজান বুঝতেই পেরে যায়, তার নামটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে বলুন। আর প্রথমে আমার চাচাজান যে কথা বলেছেন, আপনারা যদি প্রশ্ন করছেন, চাচা যদি আমাকে জিজ্ঞাসা করতো আমি সরাসরি গিয়ে বলতাম। তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই ঔদ্ধত্যটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না। ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে, আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থা থেকেই থাকবো। দল চেঞ্জ করার বা কারো লেজুর ভিত্তি হয়ে চলার মন মানসিকতা আইএসএফেরও নয়, নওশাদ সিদ্দিকেরও নয়। রাজনীতিকে আবর্ত করে ফুরফুরা শরীফে ঘরোয়া কোন্দল। রাজনৈতিক মহল মনে করছে কাকা ভাইপোর দ্বন্দ্বে লাভ আসলে বিরোধী শিবির, বিশেষত বিজেপির। আইএসএফ তৃণমূলের মধ্যে ভাঙড়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগির ফসল ঘরে তুলবে গেরুয়া শিবির। কার্যত নওশাদের পাশে দাঁড়িয়ে ফুরফুরায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও খুঁচিয়ে দিয়েছে বিজেপি। ভালো ছিল, ভালো লড়াই দিয়েছিল, তৃণমূল ওকে অনেকবার অনুরাগের ছোঁয়া দিয়েছে। আর তোহা সিদ্দিকিও মানুষ চেনে। তোহা সিদ্দিকি পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানের প্রতিনিধি নন। তোহা সিদ্দিকির অবস্থান মানুষ জানে, তোহা সিদ্দিকির ডিগবাজি মানুষ জানে, তোহা সিদ্দিকির বক্তব্য, উচ্চারণ, শব্দচয়ন, ওনার সংস্কৃতি, এটা সবাই মানুষ জানে। আমাদের দেশের কোনো শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের শিক্ষিত প্রগতিশীল মুসলমান তোহা সিদ্দিকির বক্তব্যের কোনো সমর্থন করা তো অনেক দূরের কথা, তোহা সিদ্দিকির দিকে ফিরেও তাকায় না। ২৬-এর নির্বাচনে রাজ্য রাজনীতির অন্যতম আকর্ষণ যে ভাঙড় হতে চলেছে তা এখন থেকেই স্পষ্ট। ক্যালকাটা নিউজ।